নিয়ে যায় ওটা আরাফার ময়দান রোপণ করে দিছে। ওই নিমের গাছ এখন মোটা হয়ে গাছের ডালের বাতাসে যখন মানুষের গায়ে লাগে, ওই বাতাস যেন দুনিয়ার বাতাস না, নিমের পাতার সঙ্গে আল্লাহ জান্নাতের বাতাস বহায়া দেয়। প্রত্যেক গাছের গোড়ায় লেখা আছে জিয়াটিরি, যেই দিয়ে শুধু বাংলাদেশ না গোটা পৃথিবীর তামাম মুসলমান হজকারীকে শান্তির বাতাস দিল। এই জন্য জিয়ারে কেউ জিয়া কয় না, সবাই শহীদ জিয়া বলে সম্মান করে। জোরে কর ঠিক না? কে সামনে আমরা চলো যাই, জোরে কর কথা ঠিক না? কোন দিকে যাবে? মমতাজ পাগলির মতন ওই রকম কাউকে আর আমরা চলো যাইয়ের মধ্যে রাখবো না। কোনো নায়ক না, কোনো নায়িকা না, কোনো দুর্নীতিবাজ না, কোনো ঘুষখোর না, বুক এক জায়গা পেট এক জায়গা, তেমন নেতা না। সামনে আমরা চলো যাই বলে এমন নেতাকে পাঠাবো যে নেতাটা হবে সৎ মানুষ, সৎ নেতা, শহীদ জিয়ার মতন নেতা হবে। জোরে কোন কথা ঠিক কি না? বিএনপি করো কিন্তু শহীদ জিয়ার আদর্শ গ্রহণ করো না। কেমন বিএনপি তোমরা? শহীদ জিয়া যখন দুনিয়া থেকে বিদায় নিল, তারা ভাঙ্গা সটকের ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। আর আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। এই নামাজ হলো 5 ওয়াক্ত। জোরে বলেন কয় ওয়াক্ত? সমস্ত সাহাবীরা বসে গেছেন। আল্লাহর নবী বলতেছেন মিরাজের মধ্যে কি হলো সব ঘটনা তো বলতে পারবো না। নবী জাহান্নামের মধ্যে যখন গেলেন, আল্লাহ রাসূলকে আল্লাহ দেখাইলেন একদল বাপ জাহান্নামের মধ্যে মুস্কি মুস্কি হাসতেছে। মানে কিয়ামত পর্যন্ত কি হবে আল্লাহ তাআলা সব নবীকে দেখাচ্ছেন। সুবহানাল্লাহ বলে। জাহান্নামের মধ্যে একদল বাপ মুস্কি মুস্কি হাসতেছে। তো নবী কয় জিবরাইল ভাই এই বাপেরা হাসে কেন? বলে হাসার কারণ হলো এরা দুনিয়াতে ছেলে রেখাইছে, মেয়ে রেখাইছে। ওই মেয়েরা পর্দার মধ্যে আছে, ছেলেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে বাপের জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই পাক করে জাহান্নামী হয়েছে, কিন্তু এদের সন্তানের কারণে এরা অতি শীঘ্রই এই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে। এই জন্য এরা হাসতেছে। এরা নিজের কর্ম বলে জাহান্নামী, কিন্তু সন্তানদের কারণে আল্লাহ এদেরকে জান্নাত দিবে। ঘোষণা এসে গেছে, আর 2-4 দিন পরই এরা জান্নাতে যাবে। এই জন্য এরা হাসতেছে। নবী যখন জান্নাতের মধ্যে গেলেন, তখন তাকে কতগুলো বাপ মা হাউমাউ করে কান দিচ্ছে। নবী কয় কেন জিবরাইল এটি জান্নাতের মধ্যে এরা কান দেখেন? বলে জান্নাতের কান্নার কারণ হলো এদের আমল বলে এরা জান্নাত পাবে, কিন্তু এদের সন্তানের কারণে ঠিক মতো মানুষ না করে অমানুষ করে ফিরে আইছে। আজান দিলে ঘাড় কাট করে বাড়ির যায়, আর মেয়ে এখন পরিমণি হয়ে ঘুরে বেড়ায়। এই যে আল্লাহ কাছে বেটা বেটি জন্মানলি মানুষ করে পারলি না, ওই মেয়ে ছেলের পাপের কারণে অতি সত্তর আমি আল্লাহ তোকে জাহান্নাম দেবো রে। এই জাহান্নামে যাওয়ার চিন্তায় এরা কান দিচ্ছে। এখন চিন্তা করেন মরে তো যাবেন ভাই, মরার আগে বেটা বেটি কি করে থুয়ে যাচ্ছেন? আর কথা কয় না। সাইজ করার দরকার আছে না নাই? আপনার ছেলেগুলো যেন ভালো হয়, মেয়েগুলো যেন ভালো হয়। বাবা হিসাবে আপনার দায়িত্ব, মা হিসাবে আপনার দায়িত্ব। ও মায়েরা যারা পর্দার অন্তর বসে আছেন, নবী দেখলেন অধিকাংশ মেয়েরাই জাহান্নামী, অধিকাংশ মেয়েরাই জাহান্নামী। এই কথা যখন নবী ফাতেমার কাছে বললেন, ও ফাতেমা, লাইলাতুল মেরাজ আমি দেখলাম অধিকাংশই মেয়েরা জাহান্নামী। ফাতেমা কান্না শুরু করে দিয়েছে। রাসূল মাথায় হাত দেওয়ালে, মা তুই কান্দিস না, তুই কান্দিস না, তুই কেন কান্দিস? কারণ তুই যে আমল করিস, এই আমলের কারণে তোকে শুধু আল্লাহ জান্নাত দিবে না, জান্নাতি নারীদের নেত্রী বানায়া দিবে। ফাতেমা বললেন, বাবা তাহলে মেয়েরা জাহান্নামী হওয়ার কারণ কি? আল্লাহ নবী বললেন মেয়েরা বিবিসির কাম করবে, বিবিসির কাম। এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে। এই প্যাঁচ লাগানা কাম মেয়েরা বেশি করবে, যাকে আমাদের বগুড়ার ভাষা বলে সাগিয়ায় সাকি, সাগিয়ায় সাকি। বাড়িতে এসে বলতেছে, মা মা 4টা ভিক্ষা দাও মা। তো বেটার বউ বলতে 4টা না 4 সের দেবো, 4 সের। ফকুনের বেরিয়ে সারাদিন আমি 2 সের পাই না, আর তুই আমাকে 4 সের দেবে কারণ কি? বলে আমার শাউর আমাকে ডাল দিয়ে থুয়া অন্য বাড়ি 5 সের গেছে, এই শুধু তুমি আচ্ছা সংসার ভুজা দেবো। দেখ ভালো জোলা মেলা আছে, 4 সের চাল দিছে। কিন্তু ফকুনের বেটি কাউরে তান কয়ে না, এই কথা তান কাউরে কও মা, সারাদিন ঘুরে আমি 2 সের পাই না, আর তুমি একবারে 4 সের দেয়, এই কথা কাউরে কমো না। আল্লাহর শপথ কাউরে কমো না।
এই কথা বলে 4 সের চাউল দিয়ে যাচ্ছে আর বলতেছে ওই বাড়ির বেটার বউ আমার 4 সের চাল দিল, আমাকে বললো কাউরে দান করো না, আমি কাউরে কমো না, আমার কি ঠেকা পড়ছে, আমি কাউরে কমো না। এক লোক বলতেছে ফকুনের বেটি 1 লাখ কি বকতেছে, না বাবা 1 লাখ না রে, ওই বাড়ির বেটার বউ আমার 4 সের চাল দিয়ে কাছে কাউরে দান করো না, আমি কাউরে কমো না বাবা, আমি কাউরে কমো। ওরে বাবা, সামান্য একটা ব্যাগের চাল যেই ফকুন্নি সামলাবার পারেনি, সেই ফকুন্নি দিয়েছিল বাংলাদেশ সামলাবার। 15 বছর, খালি আর 5টা বছর থাকলে এই বাংলাদেশ থাকতো না, বাংলাদেশ ইন্ডিয়া হয়ে যেত। তোর কোন কথা দেখছে না? হায় হায়, কে রে হাসি না গেল ভারত, জেটকার মাল সেটি গেছে, খুশি হয়ে যা। তোরা এত খেপে গেলি খেপ, কারণ আমরা সকলেই জানি যে মোদিরও বউ নেই, শেখ হাসিনারও স্বামী নেই। এ কথা আমরা জানি কি জানি না? আমরা জানি যুদ্ধের সময় শেখ মুজিবুর গেছিল পাকিস্তানে, আর তার ছেলে মেয়ে বউ সবগুলো পাঠাছিল ভারতে ছিল। তাহলে যেখানকার মাল সেখানে গেছে, ভারতে তো খেপার কারণ হলো হাসিনা আস্তে আস্তে দেশটাকে ভারত দিবার চাইছিল। কারণ সে ভোলার চাল সামলাবার পারে না, সে কোনোদিন দেশ সামলাবার পারবে না। কারণ আল্লাহ রাসূল বলেছেন, মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদাররা রাজুলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। এ কথা আমার না, এই কথা 1400 বছর আগে আল্লাহর নবী বলে গেছেন। একদিনে 4 বার ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনুসকে ফোন করছে, একদিনে 4 বার। কয়বার? ইউনুস স্যার, ইউনুস তো আমাকে সার করা করে, ডোনাল্ড ট্রাম্প ইউনুসকে সার করা করে, আমরা চিনি না পারে। কারণ ডোনাল্ড ট্রাম্প জানে নোবেল পুরস্কার যারা পায় তারা সবার সার। আপনি মন খারাপ করেন না? অনেকে গুজব লিক বলেছিল যে আমি ক্ষমতা পালে আমি হাসিনা ক্লিয়ার করে, মিথ্যা কথা। কারণ আমেরিকার মরদেরা কোনোদিন মেয়েদেরকে পছন্দ করে না। যদি পছন্দ করলো তাহলে কমলা হ্যারিস এবার প্রেসিডেন্ট হতো। কারণ ডোনাল্ডের মতন পাগলা কেউ আছে, মতিভ্রম পাগলা, সেই পাগলা বুড়া কি ভোট দিছে, তাও মেয়ে মানুষও কারা প্রধানমন্ত্রী বানাবে না। চিন্তা করে দেখছেন ভাইজান, আমরা বাংলার মেয়েটা বুঝতে পারলাম না। একটু বড় যুদ্ধে শুনবেন আমার মায়েরা, অতিরিক্ত জাহান্নামে হওয়ার কারণে মেয়েদের 2 নম্বর কারণ হলো তারা বেপরদা হবে। মরার সময় তারা 5টা কাপড় পাবে, এখান থেকে তারা শিক্ষা নিতে পারে না। আমি আমার মা বোনদের জন্য বলবো, দুনিয়াতে আপনি জীবিত থাকতে মানুষ সবাই আপনার দিকে তাকাবে, কিন্তু আপনি মরে গেলে কেউ আপনার লাশের দিকে তাকাবে না। তারপর আমাদের দায়িত্ব কি? মেয়েকে 5টা কাপড় দিয়া, যে খাটনিতে মেয়েটাকে কবর দেওয়ার আগ পর্যন্ত রাখবা, ওই খাটনিটাও কাপড় দিয়া ঢাকা রাখবা। সবাই বলবে মেয়েদের লাশ দেখা পর্যন্ত জায়েজ নাই। যে মেয়েরা মরার পরে 5 কাপড় দিয়া চাদর দিয়ে খাটনি ঢাকে রাখে, সেই মেয়েটা জীবিত অবস্থায় কেমন পর্দা করা লাগবে মা, এইটা আপনার অনুমান করে নেবেন। এই বুড়ি হয়ে বোরকা গায়ে দিয়ে কোনো লাভ হবে না। অনেক মেয়েরা দেখবেন যৌবন অবস্থায় তেমন পর্দা করে না, বুড়ি বয়সে পর্দা করে। আমি বলতেছি মা, আমার মতন বুড়ো যারা হয়েছে তারাও কোনোদিন বুড়ির দিকে তাকায় না। কারণ মানুষ বুড়া হলে মন কিন্তু বুড়া হয় না। ধরে কারণ কথা ঠিক না? তাহলে একটা বুড়াও যদি বুড়ির দিকে না তাকায়, সেই বুড়ি আপনি বোরকা পরবেন, আর যুবতীর নাতনি বোরকা পরবে না, এটা চলবে না। ছোট গাছে বেড়া দেন, গরু ছাগল গাছটা ধ্বংস করবে না। ওই বুড়া গাছে বেড়া দেওয়া কোনো লাভ হবে না, কারণ গরু ছাগল ঘৃণা করেও একবারও তাকাবে না। ধরে কোন কথা ঠিক না? আমাদের মেয়েদের জন্য 1 নম্বর আমল হলো অকরণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার বলেন। সমস্ত সাহাবীরা বসে গেছে। আল্লাহ নবী বলতেছেন, এই 5 ওয়াক্ত নামাজ হলো 70 রাকাত। আল্লাহ আমাদের সর্বসাকুল্যে 70 রাকাত নামাজ দিয়েছেন। এই 70 রাকাত নামাজ 5 ভাগে ভাগ করে দিয়েছেন। 5টা ওয়াক্ত। ওয়াক্ত মানে কি? কথা কয় না। নামাজ পড়াও যেমন ফরজ, ওয়াক্ত তালাশ করাও কথা কয় না, জোরে বলা লাগবে। কোন নামাজ কখন পড়েন আপনারা? হ্যাঁ, ওয়াক্ত বোঝেন না আপনারা? 24 ঘন্টার মধ্যে 5টা সময় আল্লাহর পছন্দ। সূর্য উদয়ের আগে হলো
ফজরের 2 রাকাত ফরজ নামাজ, সূর্য যখন পশ্চিম দিকে হেলে যাবে এমন সময় 4 রাকাত ফরজ, সেই নামাজের নাম হলো জোহরের নামাজ। সূর্যের পাওয়ার যখন কমে যাবে, সূর্য থাকবে আসমানে কিন্তু পাওয়ার থাকবে না, ওই নামাজ হলো আসরের 4 রাকাত ফরজ নামাজ। সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে বেশি দেরি করা যাবে না, 3 রাকাত নামাজ ফরজ, তার নাম হলো মাগরিবের নামাজ। যেরকম কিসের নামাজ? রাত যখন অন্ধকার হবে, রাত যখন অন্ধকার হয়ে যাবে এমন সময় 4 রাকাত নামাজ জামাত আদায় করা লাগবে, ওই নামাজের নাম হলো এশার নামাজ। আল্লাহর একজন পয়গম্বর এখন পর্যন্ত জীবিত আছে চতুর্থ আসমানে, আপনারা বলেন তো সেই পয়গম্বরের নাম কি? ঈসা নবী। ঈসা নবীকে আল্লাহ যখন দুনিয়া থেকে আসমানে নিয়ে গেলেন, ঈসা বলতেছে, আল্লাহ দুনিয়াতে মানুষ মরার জন্য যায় কিন্তু আমার তো মৃত্যু হলো না, আল্লাহ আপনি আমাকে আসমানে নিয়ে আসলেন। আল্লাহ বলি, ঈসা তোমারও মৃত্যু হবে। ঈসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু কি তাহলে এই আসমানই হবে? আল্লাহ বলেন, না, তোমার মৃত্যু দুনিয়াতে হবে। ঈসা বলেন, আল্লাহ কবে আবার দুনিয়াতে আমাকে প্রেরণ করবেন? আল্লাহ বললেন, আবার তোমাকে নবী করে প্রেরণ করব না, বিশ্ব নবীর উম্মত করে তোমাকে প্রেরণ করা হবে। সঙ্গে সঙ্গে ঈসা নবী বিশ্ব নবীর উম্মত হওয়ার কথা শুনে এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করলো। ওই 4 রাকাত নামাজ আল্লাহ এতই ভালো লাগছে, আল্লাহ বলে, নবী গো, ঈসা নবী আপনার উম্মত হওয়ার খুশিতে যে 4 রাকাত নামাজ পড়লো, ওই 4 রাকাত নামাজ আমি যত্ন করে রেখে দিয়েছি, আজকে আপনার উম্মতের জন্য লাইলাতুল মেরাজে এশার 4 রাকাত হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা এশার 4 রাকাত নামাজ যখন জামাতে আদায় করবে, ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। এই মাহফিলের পরে যে নামাজটা আমাদের সামনে আসতেছে সেই নামাজের নাম কি? আরো জোরে কন। কারা কারা পড়বেন না হাত তোলেন। না, ওই দুটো বুঝবার পারেনি। ওই মুরব্বী কোনোদিন হাত তুলতে পারবে না, পড়ার কথাকে হাত তুল, 2-1টা যুবক তুললে বোঝা যেত। এরা তো শুনতেইছে না, তারপরে হাত তোলে না। এতে 3 জন কি গল্প করতেছে? বাবা, কারা কারা এসব নামাজ পড়বেন না রে? যুবক, আজকে তাওলা বড় উত্তরের মাহফিল সফল, সফল। এই হাজার হাজার মানুষের মধ্যে একজনও নামাজ না পড়ার লোক নেই। এখন যদি বলি কারা কারা মগের নামাজ পড়েননি, যে লোক মগরিব পড়েনি ওই লোক এসব পড়বি আমার মনে করছে না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন, নবী যখন নামাজের ওয়াক্ত ভাগ করতে, ওয়াক্ত এবং রাকাত ভাগ করতেছেন, এমন সময় আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। আবু জেহেল কি নিয়ে হাজির? আবার আসবে চট করে, কাছাকাছি আছে চট। ভাই কতগুলো গুজব লিখ বলতেছে, হুজুর বেশি পেশাল পারেন না, চট করে দেখবো, চট। আমরাও খালি খুলে তুই চট করে আই, বুঝতে পারতেছেন না? আপনার এলাকায় সবাই নাকি খালি এই হাসিনা গেলে ঠিক আছে, এদিন আমি আর নামই নিচ্ছি না, যা দরকার নেই। কিশোর নাম নিমরে কায়দা করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, হাসানার জায়গা হাসিনা ফেলে দেবো, অসুবিধা কি? দরকার নেই। অনেক বল আপনারা শুনেছেন, এখন যেটা বলতেছে একটু মনোযোগ দেন। আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। সকালবেলা নবীর সাথে একা একা দেখা হয়েছে, নবীকে পাগল বলে গেছে, এবার গ্রুপ নিয়ে আইছে গ্রুপ। আবু জেহেলের গ্রুপের মধ্যে একজন তেলতেলা শয়তান ছিল, তার নাম হলো আবু সুফিয়ান। যেরকম নাম কি? আবু সুফিয়ান তেলতেলা। হাসিনার গ্রুপের মধ্যে একজন তেলতেলা ছিল, নাম হলো ওবাইদুল কাদের। বোঝা গেল না, বারে কিভাবে থাকলো কিভাবে পলালো বোঝা গেল না। কিন্তু যখন হাসিনা পলাছে তখন কিন্তু আমরা ভিডিও দেখছি, দেখেন আপনারা দেখেন না? আগে প্রধানমন্ত্রী যাচ্ছে আর পিছনে পিছনে শেখ রেহানা যাচ্ছে। আমি যাওয়াটা দেখি, প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালি বারবার এরকম দেখলো। ওই সময় আমি একটা গান গাইছি,
আর বউ আমার পাশেই ছিল। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক সংসারও দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন বাংলার মাটিতে। বাজান কোথায় কাদের সাথ? 2 জন ধরে টেনে তুলে দেওয়া হতো, কোনো মতে মাইকটা পাওয়ার সঙ্গে সঙ্গে বারবার একই কথা বলতো, খেলা হবে খেলা হবে। এরা কিন্তু তেলতেলা, এরা হাসিনার সঙ্গেও ছিল না, কোনো কালই ওরা থাকবে না। ধরে কোন কথা ঠিক না? কেমন তেলতেলা আইনমন্ত্রী, লঙ্গি সাপ করে নৌকার মাঝি হয়ে গেছে, যার কাছে বলা হয়েছিল আল্লাহ সাইদি হুজুর কোনো অপরাধ করে নাই, বিনা দোষে তাকে জেলের মধ্যে আটকে রাখছেন, তাকে মুক্তি দেওয়া কি যায় না? বলে আইনের বর্তায় ঘটানো যাবে না, আইন যা করবে তাই। কেরা আইনমন্ত্রী, নিজে আইন তৈরি করলি, নিজে নৌকার মাঝি হলি, ধরা পড়ার পরে তুই কত বড় বেআইনি করলি, কত বড় দেখছে না, ধরে নিয়ে আসতেছে। তোর খালি পুলিশ কয় কি সার, ও আবার মানে 3 বারই পারেনি, মানে কত বড় বেআইনি করতে দেখছেন, তুমলিয়ে ধরেতে যাচ্ছে, যা তুই বেআইনি করলি কেন? 3 বারের সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ হয়েছে, বারবার তার কাছে যাওয়া হয়েছে, একটু বিদেশি থেকে সাবধানে। আইনের ফাঁক ফোকর নাই, আইনের বলে ফাঁক ফোকর নাই। এতিমের মাল সম্পত্তি, যিনি 2টা এতিম লালন করছেন, তারেক জিয়া আর আরাফাতকে লালন পালন করছেন, সেই এতিমের সম্পদ মারা খাবি। কথা বলেন না কেন মারা খাবি? ভালো মানুষের কথা বলা লাগবে রে ভাই। একটা পয়সাও মারে নাই, বিনা দোষে তাকে 5 বছর জেল দিল, বিএনপির থেকে আপিল করলো, জেল বেড়া 10 বছর হলো। কেন আপিল করলে বাংলাদেশে সব আইনে সাজা কমে, আর বেড়ে গেল। সে আইনমন্ত্রী কত বড় বেআইনি করলো। পুলিশকে আমরা তো সিনিয়র পাচ্ছি, দরবেশ সাদা দাড়ি, কি ধপধপানি দাড়ি, কেমে মাথার কলপ দিয়ে 60 লুঙ্গি পরে বসে আছে। আমার আল্লাহ আইনের কাছে কোন আইন চলবে না। সাল্লাহু বিআহকামিল হাকিমিন। একটু মনোযোগ দিয়ে শোনেন। তেলতেলা গোয়েন্দার আবু সুফিয়ান বলতেছে, ও মুসলমানের নবী, তুমি যা বলবা মুসলমান তাই বিশ্বাস করবে, কিন্তু আমরা বিশ্বাস করি না। কথাটা খেয়াল করবে। রে বাবা, তোমরা গল্প করো না। ও মুসলমানের নবী, ও মুসলমানের নবী, তুমি যা বলবা মুসলমান তাই বিশ্বাস করবে, কিন্তু আমরা বিশ্বাস করি না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক দাঁড়াইছে। কে দাঁড়াইছে? জোরে বলেন না কেন? আচ্ছা, আবু জেহেল ভুল করে যদি আবু বকরের দরজাত না যায়, সকালবেলা যদি উমরের দরজাত যেত, তাহলে আপনারা বলেন তো কি হতো? সবচাইতে নরমটা যেরকম, তাহলে সবচাইতে গরমটা কি করতো? ওমর ফারুক দাঁড়িয়ে বলতেছে, রে বাচ্চারা, আমাদের নবী নামাজ সম্পর্কে ওয়াজ করবে, এখানে তোদের ডাকলো কে? আল্লাহ নবী যদি বলতো, ওমর সকালবেলা আমার পাগল বলে গেছে, এখন গরু যাচ্ছে, আপনার বলেন আলী আর উমর যদি একবারে কয়টা ধরতো, একটাও বাঁচত? নবী নবী কি বলছে? ধর কথা। নবী বলছে এজলেস, বস। ইসলামী আদর্শের নেতারা কোনদিন কর্মীকে উস্কে দেয় না। কর্মীকে উস্কায় দিলে আজকে বাংলাদেশের একটা আওয়ামী লীগের থাকবে না। কথা বলেন না কেন? যে নির্যাতন তোমরা করছো, ভালো ভালো মানুষগুলোকে অন্যায় ভাবে তোমরা ফাঁসি দিয়েছো, ধরে কোন কথা ঠিক না? উস্কায় দিছে, আমির বলেছে মাফ করে দিলাম। মক্কা বিজয়ের পরে হযরত ওমর যে হারে তরবারি নিয়ে ঘুরেছে 3 জনক মারার জন্য। একটা হলো নবীর চাচা আমির হামজার কলজা যায় চাবা খেছে, সেই হিন্দা। 2 নম্বর হলো আবু সুফিয়ান, আর 3 নম্বর হলো আবু জেহেলের বেটা ইকরামা। এই 3টা পাবি আর বসাবি। নবী বললেন, ও বিনা যুদ্ধে আল্লাহ মক্কা বিজয় দিয়েছে, খাপের মধ্যে তরবারি ঢুকান। মুসলমান হত্যাকারীর জাত না, মুসলমান হলো মাফ করার জাত। সুবহানাল্লাহ, কথা বলেন। আল্লাহ নবী বলেন,
বসো। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বসে গেলেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো। নবী বলেন, ওমর, আমি নেতা যেখানে আছি সেখানে কর্মীর গরম হওয়ার দরকার। বসো। নবী বললেন, আপনারা সম্মানিত মানুষ, আপনারা সবাই আইছেন, আপনারা সবাই সম্মানের সাথে বসেন। বসেন, আপনারা বসেন, আমি নামাজ নিয়ে ওয়াজ করবো, বসেন। আবু সুফিয়ান বলতেছে, তোমার নামাজের ওয়াজ আমরা শুনবার আসি। নবী বলেন, তাহলে কি শুনতেছেন? বলে, তুমি যে বাইতুল মুকাদ্দাসে গেলে, যেখানে 2 রাকাত নামাজ পড়ালা, আমার নেতা 2 বার গেছে, আবু জেহেল, যাতে 30 দিন, আসতে 30 দিন, আর তুমি বলে আজকে রাত্রে গিয়ে 2 রাকাত নামাজ পড়াছা। আমাকে জানার বিষয় হলো ওই বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা, এটা বলে দিলি আমরা চলে যাবো। আল্লাহ নবী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আবু বকর বলে, রাসূলুল্লাহ, আবু সুফিয়ানের কথা মতো এমন করে আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলে, আবু বকর, আমি বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ পড়াইছি, আমি তো দরজা জানলা গোনার জন্য যাইনি। দুসরা মসজিদে আপনার নামাজ পড়লেন, কেন্দ্রীয় মসজিদে। একজন বলছে, ভাই আপনি কি নামাজ পড়ছেন? ভাই সামনে কাতারে, বিশ্বাস হয় না। আরে সামনে কাতার পড়ছি রে, বিশ্বাস হয় না। তো তোর বিশ্বাস হবে কেমনে? কই বলতে হবে মসজিদে কটা ফ্যান আছে। আপনারা বলেন তো, মসজিদে কি আপনার ফ্যান গোনার জন্য যান? কত বড় খারাপ প্রশ্ন যে দরজা জানলা কয়টা সেটা বলবে। নবী যখন ছোট বাচ্চার মতন কান্দা, আবু বকর বলে, রাসূলুল্লাহ, সকালবেলা আপনাকে আবু জেহেল পাগল বলে গেছে, এখন গ্রুপ নিয়ে আইসে আপনাকে চূড়ান্ত অপমান করার জন্য। হুজুর, আপনি অপমান সহ্য করতে কি পারবেন? নবী যখন এমন করে কান্দে, এমন সময় জিবরাইল নবীর সামনে হাজির হয়ে বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ওগো নবী, দুনিয়া থেকে আরশে যে আল্লাহ নিয়ে যায় সে অপমান হবে এমন চিন্তা করবেন না। বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা আপনি বলতে পারতেছেন না, তো কি হয়েছে? আমি জিবরাইল গোটা বাইতুল মুকাদ্দাস আপনার সামনে হাজির করে আমার হাতের উপরে বাইতুল মুকাদ্দাস ঘুরাতে থাকবো, আপনি গুনে 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 উত্তর দিয়া দিবে। তুইজ্জু মান তাশা পড়েন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। গোটা বাইতুল মুকাদ্দাস নবীর সামনে হাজির করা হলো। ফেরেশতা জিবরাইল হাতের উপর বাইতুল মুকাদ্দাস ঘোরাতে শুরু করলেন। নবী দরজা জানলা গুনে 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 খুশি হয়ে যখন বলে দিলেন, সঙ্গে সঙ্গে আবু জেহেল বলতেছেন, চলো যাই। আবু সুফিয়ান বলে, নেতা অপমান করার কথা। আবু জেহেল বলতে, ও কথা জ্ঞানদাম করে কোনো লাভ নাই। এখন সমস্ত নেতারা নেতার কথা মনে করে সবাই চলে যাচ্ছে, কিন্তু আবু সুফিয়ান খালি পিছনে ঘুরতেছে, তেল তেলাবো। এই চলো যাই বুঝলাম না, এই চলো যাই মানে কি? বলে, বুঝবার গেলে ফাঁকা রাস্তা ধুবি না, ঘরের মধ্যে চল। এবার আবু জেহেল আবু সুফিয়ানকে ঘরের মধ্যে নিয়ে বলতেছে, ভালো করে দরজা জানলা লাগিয়ে দে। ভালো করে দরজা জানলা লাগায় বলতেছে, দেখ তো ফাঁক ফুক দিয়ে কেউ কান দিয়ে আছে কিনা। আবু সুফিয়ান বলে, নেতা এমন কি কথা বলবেন যেই কথা বলার জন্যে আপনি দরজা জানলা বন্ধ করে আবার বলতেছেন, দেখ তো ফাঁক ফুঁকো দিয়ে কেউ কান লাগা আছে কিনা। আরে কি কথা আবু জেহেল বলবে আবু সুফিয়ানকে? এই সলজার হিকমত কি আমি আপনাদের সামনে আল্লাহর কোরআন দিয়ে তুলে ধরব। ফজরের 2 রাকাত নামাজ যদি আপনারা জামাতের সঙ্গে আদায় করতে পারেন, আদম নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনাদেরকে দান করে দিবে। আমি চলো যাইনি আপনাদের সামনে, এখন আসতেছি কোরআন হাতে, শুনবেন না ভাইজান? আমাদের বাংলাদেশকে সামনে আমরা চলো যাই, জোরে কর কথা দিচ্ছি না। কোন দিকে যাবে? মমতাজ পাগলির মতন ওই রকম কাউকে আর আমরা চলো যাইয়ের মধ্যে রাখবো না। কোনো নায়ক না, কোনো নায়িকা না, কোনো দুর্নীতিবাজ না, কোনো ঘুষখোর না, বুক এক জায়গা পেট এক জায়গা, তেমন নেতা না। সামনে আমরা চলো যাই বলে এমন নেতাকে পাঠাবো যে নেতাটা হবে সৎ মানুষ, সৎ নেতা, শহীদ জিয়ার মতন নেতা হবে। ধরে কোন কথা ঠিক কি না? বিএনপি করো কিন্তু শহীদ জিয়ার আদর্শ গ্রহণ করো না, কেমন বিএনপি তোমরা?
শহীদ জিয়া যখন দুনিয়া থেকে বিদায় নিল, তারা ভাঙ্গা সটকের ছাড়ার কিছুই পাওয়া যায়নি। আর নিয়ে যায় ওটা আরাফার ময়দান রোপণ করে দিছে। ওই নিমের গাছ এখন মোটা হয়ে গাছের ডালের বাতাসে যখন মানুষের গায়ে লাগে, ওই বাতাস যেন দুনিয়ার বাতাস না, নিমের পাতার সঙ্গে আল্লাহ জান্নাতের বাতাস বহায়া দেয়। প্রত্যেক গাছের গোড়ায় লেখা আছে জিয়াটিরি, যেই দিয়ে শুধু বাংলাদেশ না, গোটা পৃথিবীর তামাম মুসলমান হজকারীকে শান্তির বাতাস দিল। এই জন্য জিয়ারে কেউ জিয়া কয় না, সবাই শহীদ জিয়া বলে সম্মান করে। ধরে কন ঠিক কি না? চলো যাই, দরজা জানলা বন্ধ থাকবো, আছে কিনা কান লাগা। আমাদের ছেলেরা কোথায় রে, যারা মাহফিল করতে তারা কোথায়? তোমরা একটু ব্যাগলা ভিতরে যাও, ব্যাগলা একটু ভিতরে যাও। আল্লাহর বান্দারা তোমাদেরকে সহযোগিতা করবে এরকম কোরআনের মাহফিল করার জন্য। কোনো খেলাধুলা হবে না, এখানে হবে কোরআনের মাহফিল, তাফসীর মাহফিল। আজ যেরকম রজব নিয়ে নামাজ নিয়ে আলোচনা হচ্ছে, এর চাইতে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আগামীতে আলোচনা হবে। এই মাহফিল চলুক। কারা কারা চান দুই হাত তুলে আল্লাহকে দেখান? যারা চান তারা হাত তোলেন, হাত নামান। ছেলেরা আপনাদের কাছে ব্যাগ না রুমাল নিয়ে যাবে। কারা কারা একটা টাকাও দিবেন না? এরকম যদি কেউ থাকেন একটু হাত তুলে দেখান তো। হুজুর আমার কাছে আসলে আমি এক পয়সা দেবো। সবাই দিবে, তার মানে সবাই দিবে। বাবা যাও রে, যাও ভিতরে নামো। এই ঢুকছা ভিতরে। আপনার আড়াই বছরের জন্য বাকি কালেকশন করবে, কিন্তু আগামী বছরের জন্য কেউ যদি কয়, ছেলেটার কথা ঠিক আছে, এখানে অশ্বন বাড়াইছে, পকেটে হয়তো টাকা আনে নাই, যদি কয় যে আমি 10 টাকা ব্যাগের মধ্যে দেওয়ার চাই, তো 500-1000 টাকা দেওয়াতে পছন্দ করি, এরকম যদি কেউ থাকেন, এই গ্রামের লোকজন, গ্রামের আত্মীয় স্বজন, তারা যদি কেউ থাকেন, তাহলে আপনারা এখানে আসেন, একটু লিখে দিবেন, কাগজ কলমে লিখে দিবেন। মাশাআল্লাহ, আগে থেকে রেডি হয়ে আছে রে। এ ব্যাগলা ঢোকে না কেন রে? ঢুকছে কোথায়? ব্যাগলা কোথায় দেখা যায়? তুমি দেখতে পারবে না। কয়েকজন ব্যাগলা? একজন। মহিলাদের মধ্যে প্রচুর মহিলা আছে, আর মায়েরাও দান করবেন, মা ব্যাগের মধ্যে দিয়ে দিবেন। মানিক নামে আল্লাহর একজন বান্দা সর্বপ্রথম 5000 টাকা করে বলেন মারহাবা। আল্লাহ মানিকের দানকে কবুল করেন, তার কামাই